আর শেখ আল বেদাতি ওয়াল মাজার ফুজারি ওয়া সুফি ফজলুর রহমান নাকি হিন্দুও না মুসলমানও না। তার মুখ থেকে শুনুন আপনারা। আমি কিন্তু হিন্দু না মুসলমান। কি কি আবার বলেন? আমি কিন্তু হিন্দু না মুসলমান। আচ্ছা, আপনি হিন্দুও না মুসলমানও না, মানে তার মূল বক্তব্য হচ্ছে সে হিন্দুও না মুসলমানও না, সে একজন মানুষ, জন্মসত্ত্বভাবে সে মানুষ। 7 দিন পর তার মা বাবা আকিকা করে মুসলমান হয়েছেন, বা সবাই এভাবে মুসলমান হয়। সে একটা এখানে হাদিসকে অস্বীকার করলো। যেমন হাদিসে এসেছে, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফা আবওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। প্রত্যেক শিশু জন্মে নেই আলাল ফিতরা, ফিতরা মানি আলাল ফিতরাতুল ইসলাম, ইসলামের উপর জন্ম নেই। আচ্ছা, মুসলমান করে জন্ম নিলে কাউকে কি আবার নতুনভাবে কলমা পড়ানো হয়? নাকি সেই মুসলমান করে জন্ম নিয়েছে মুসলমান, এবং সে জন্ম নিয়েছে আলাল ফিতরাতুল ইসলামের উপর? তার বাপ তাকে মজুসি বানায়, হিন্দু বানায়, খ্রিস্টান বানায়, অর্থাৎ সেই জন্মগতভাবেই মুসলমান। আর এই ফজু পাগলা বলতেছে সে বলে মুসলমানও না হিন্দুও না। আরে বেটা, তাইলে নির্বাচন আসলে মাথায় টুপি দস, তুই আবার ফিরি সাজস, তুই আবার বড় সুফি সাজস, বন্ডামি করার জায়গা পাবো না বাংলাদেশে। এই সমস্ত বন্ডামি চলে না, এই সমস্ত আউল বাউল ফাউল, এই সমস্ত পাগল ছাগল যদি সমাজের নেতৃত্ব দেয়, সমাজে তো ঘুষখোর, চাঁদাবাজ, মাজার ফুজারি, বন্ড সব পারবে। এদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন না, আল্লাহর আদালতে আপনাদেরকে একদিন দাঁড়াতে হবে। এই সমস্ত আউল ফাউল বাউলকে, এই সমস্ত বন্ডদেরকে ভোট দিবেন না। সামনে নির্বাচন আসতেছে, তাই দেখে শুনে যারা ইসলামের কাজ করবে তাদেরকে ভোট দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।